কলকাতা থেকে ফিরে আসতে আমার পাশে ভুজাওয়ালা বন্ধুটি জানালো একজন সম্ভ্রান্ত মহিলা নাকি দুদিন আগে আমার খোঁজে এসেছিলেন। মনে মনে ভাবলাম, আমার খোঁজে সম্ভ্রান্ত মহিলা কে হতে পারে? তবে কি জ্যোতিকা এসেছিল? কারণ পাটনা থেকে ফেরবার পথে ও আমার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছিল। সত্যি কথা বলতে কি একটু বাড়াবাড়ি করেছিল। কিন্তু কেন? ও সন্দেহ করেছে আমার এই হিমু নামের পরিচয়টি সত্যি কিনা। ওর এই কৌতূহলের পিছনে কেন এত আগ্রহ? কেন ও জানতে চায় আসলে আমি কে? কিন্তু ধরা আমি দেব না। কেনই বা দেব? কোন বিশ্বাসে? খবরটা দিতে এলুম দিদি। আজকে পাটনা থেকে ফিরলুম কিনা? হ্যাঁ, হঠাৎ বম্বে থেকে একদিনের জন্য নরেন এসেছিল। নিজেই ফোন করে শীতাংশুকে জানিয়ে দিল। সারাদিনই রইল আমাদের বাড়িতে। লতিকার গান শুনে কত প্রশংসা করলো। গায়ে পড়ে গান শোনালে অমন প্রশংসা সবাই করে। এটা আবার কেমন ধারা কথা হলো দিদি? গায়ে পড়ে গান শোনাতে যাবে কেন লতি? নরেন নিজেই বারবার বললে তাই বাধ্য হয়ে। হ্যাঁ, নরেন তোমাদের কথা জিজ্ঞেস করছিল। বললাম ভালোই আছে। আচ্ছা, তাহলে আসি দিদি। এসব কি শুনছি জ্যোতি? লতিকার মা কি বলে গেল? যা বলে গেল তাই শুনলে। কিন্তু কণিকা বসে বসে করতে এত সব কাণ্ড হয়ে গেল, আর ও তার কোনো খবরই রাখে না। না না, এ হতেই পারে না। নিশ্চয়ই সব বানানো। সত্যি বলি বা কি এসে যায় আমার? কি যা তা বলছিস? তোর কি বুদ্ধি শুদ্ধি লোপ পেলে নাকি? শোন, কিছুদিন এখন তোর পাটনায় গিয়ে থাকা উচিত। কিন্তু কলেজ খুলতে তো এখনো অনেকদিন বাকি আছে। জানি, কিন্তু নরেন যদি আবার হঠাৎ এমনি ভাবে এসে পড়ে? তা আসুক না। কি ছাই বলছিস? তুই এখানে বোবা হয়ে বসে থাকবি, কণিকা ওখানে হাওয়া হয়ে বসে থাকবে, আর শীতাংশু ডাক্তার বারবার নরেনকে ডেকে চা খাইয়ে লতিকার গান শোনাবে। ছি, এতে যে নরেনের অনেক ক্ষতি করে দেবে ওরা। আমি কি করতে পারি বলো? তুই কালই পাটনায় চলে যা। আমি এখনই ড্রাইভারকে পাঠাচ্ছি, সেই হিমু নামে লোকটাকে ডেকে নিয়ে আসবে। কালই দিতে বলছো? হ্যাঁ, কাল সকাল 10টার ট্রেনে। বেশ। দিদি শিগগিরই ফিরবো। এই না, লোক খেয়ে থাকবে, দুষ্টুমি করবে না, কেমন? চল না, চলো। সেই বদমেজাজি লোকটাকে দরকার হলো না। বলাইবাবু এসে গেছেন। তাহলে বলাইবাবু আমার সঙ্গে যাবেন? হ্যাঁ, বলাইবাবু যে এত শিগগির সেরে উঠবেন তো আমি কল্পনাই করতে পারিনি। সবই আপনার শ্রীচরণের আশীর্বাদে বাবু মশাই। চলো চলো, আর দেরি করে লাভ নেই। 9:45 বোধহয় হয়ে গেল। না ওঠো, নিয়ে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। ও সাবধানে যাবি, বুঝলি? আর গিয়েই চিঠি দিবি। আপনার কোমরের বাত হঠাৎ ছেড়ে গেল যে? হ্যাঁ দিদি, ঠাকুরের কৃপা। ও এই কটা মাস যে কি কষ্ট পেয়েছি। কিন্তু আজই গিরিদিটা আসার এত দরকার হয়ে পড়লো কেন? অনেকদিন বাবুর সঙ্গে দেখা হয়নি, তাই আপনি আর সময় পেলেন না, আজই ছুটে এলেন। আজ এসে বলেছিলুম বলি না তোমাকে পৌঁছে দিতে। আমাকে পৌঁছে দেবার লোক ছিল, আপনি না এলেও কোনো অসুবিধা হতো না। অসুবিধা কেন হবে দিদি? বাবুর তার চাকরি বাকরির অভাব নেই। যা বোঝেন না তা নিয়ে কথা বলবেন না। দেখ, ভুলে গেছো তো। দিদি, দিদি সময়টা একটু দেখো না তোমার হাত ঘড়িতে।
না দিদি? হ্যাঁ, দিদি একটু দেখে বলে দাও না, 97 না 98? 97। 97? তাহলে ভালোই আছি, কি বলো? যাই, ভালোই আছি। শুনছো দিদি, কি? 11:30 কি বেজে গিয়েছে? হ্যাঁ, তাহলে তো আমার এখন কিছু আহারাদি করার দরকার রয়েছে। এখনই খাবেন? নিয়ম ভঙ্গ তো করতে চাই না। ডাক্তারবাবু বলে দিয়েছেন যে দিবাভাগের আহার সাথে যেন কোন রকমই 12টার বেশি না হয়। জল দিদির কুয়োর জল আমার পক্ষে মেডিসিন দিদি। এই জল খেতে পেলে আজকের মাংসের কারিকেও আমি দাঁড়াই না। এ কি? আবার হুঁকো দাঁড়াচ্ছেন কেন? আহ, মধুপুরটি এসে পড়লো। তার আগেই আমি দুটো শুকতার দিয়ে ফেলবো। দিদি একটা কুলি কাউকে ডাকো না। আর দেখো আমার ওই কম্বল আর ঝোলাটা যেন ভুলে যেও না। আমি পাটনা যেতে পারবো না বলাই বাবু, আমার খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ? অসুবিধে? কিসের অসুবিধে দিদি? আমি তো সদা সর্বক্ষণ ব্যস্ত হয়ে রয়েছি তোমার সুবিধের জন্য। তবু আমার অসুবিধা হচ্ছে। আমি এই ট্রেনে গিরিডি ফিরে যেতে চাই। বাবুজি আমার উপর খুব রাগ করবেন দিদি। আপনার উপর কেন রাগ করবেন? আমি নিজেই গিয়ে সব বলবো। তাহলে ফিরেই যেতে চাও? হ্যাঁ, সেই ভালো দিদি। আমার এই কোমরের ঠিক ব্যথাটা বাপরে বাপ ভয়ানক যন্ত্রণা দিচ্ছে। আচ্ছা সেই ভালো দিদি। হ্যাঁ দিদি, একটা চাও না ডাকো না, এক কাপ চা খাবো। ঠিক ব্যথাটা। তোমার এইরকম মতিগতির কোনো অর্থই আমি খুঁজে পাচ্ছি না। কি বলতে চাও তুমি? আমার এখন পাটনা যেতে একটু ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? তোমার এই অন্যায় ভালো না লাগার কারণটা কি? পড়ে দেখ কণিকা কি লিখেছে। নরেন 1.5 মাসের ছুটি নিয়ে পাটনায় আসছে, বিয়ের কথাবার্তা পাকা করে তবে বম্বে যাবে। তোমাকে কালই পাটনা যেতে হবে। কিন্তু আমি সারা পথে বেতরুগী বলাই বাবুর ভার বইতে পারবো না। বেশ, তো তোমাকে তার ভার বইতে হবে না।
বলো তো। আমি এখন সেই লোকটাকে ডেকে পাঠাচ্ছি। কি নাম জানো ওর? কি নাম? হিমাদ্রি বাবু। আপনি জানেন চিনতে পেরেছি কিনা। তবে আমার নাচিনার ভান করে গম্ভীর হয়ে আছেন কেন? আপনাকে গম্ভীর থেকে আমি গম্ভীর? এতক্ষণ তো তাই মনে হচ্ছে। ভাবছি এতক্ষণ যা ভাবছিলাম তা আপনাকে বলা উচিত হবে কিনা। বেশ তো, আপনি ভেবে ঠিক করুন। অফিসারে গেছে। শুনে নিশ্চয়ই খুব লজ্জা পেলেন। আসলে কিন্তু নিজেই লজ্জা পেয়েছি। লজ্জা পাবার কথাই বটে। বম্বে থেকে নরেন আসছে। নরেন আমার কি? কষ্ট করে না বললে বুঝি বুঝতে পারেন না? নরেন মানুষটি কিন্তু সত্যিই ভালো। বয়স তা আপনার চেয়ে একটু বেশি হবে, তবে 1000 টাকা মাইনে গভর্নমেন্ট সার্ভিস আছে। কথাবার্তা একটু অহংকার আছে বটে, তা সেটা তাকে মানবে না। মানাবে না কেন বলুন? শিক্ষিত, বড় চাকরি, তার উপর আবার অবস্থাপূর্ণ বাড়ির ছেলে। আমার মতো মেয়ে তো তার চোখেই পড়বার কথা না। তবে সেই সৌভাগ্য আমার হয়েছে। নরেন আমাকে বিয়ে করবার আশায় রয়েছে। বিয়ের পর হয়তো বম্বে যেতে হবে। কে জানি বম্বে শহরটা কেমন। যেমনই হোক, নরেন যেখানে থাকবে সেটাই তো আমার স্বর্গ। কি বলেন? আপনি শুনছেন কিছু? হ্যাঁ শুনছি তো। ছাই শুনছেন, আপনি কিচ্ছু শুনছেন না। বাহ, সবই তো শুনলাম। নিন উঠে পড়ুন, বিছানাটা বেঁচে ফেলি। আমি তুই কোন দিক দিয়ে এসে পড়েছিস? আর দেখতে পাবো না তো। নরেন আসতে পারলো না, কি একটা কাজে পড়ে গেছে। সেই ছেলেটি আবার সঙ্গে এসেছে দেখছি। হ্যাঁ, বলে বাবু আসতে পারলেন না, বাসে আবার সেজে হয়ে পড়েছে। ও চল দাঁড়া নাজি বাবু, আপনার ফিরে যাবার টাকাটা। ফিরে যাওয়ার টাকা লাগবে না। কেন? আপনি গিয়ে ফিরে যাবেন না? হ্যাঁ ফিরে যাবো, তবে ট্রেন ভাড়াটা লাগবে না। তার মানে
কথা আছে যে এখান থেকে লতিকাকে সঙ্গে নিয়ে যেতে হবে, আর যাওয়ার ট্রেন ভাড়াটা ওর বাবা গণেশবাবু দিয়ে দেবেন। তাই নাকি? লতিকা এখান থেকে চলে যাচ্ছে? খুব ভালো কথা। নারুজুকে আপনি এক্ষুনি গিয়ে ফিরে যান। মানে? লতিকা ফতিকাকে সঙ্গে নিয়ে যেতে হবে না। সে কি, গণেশবাবুকে যে আমি কথা দিয়েছি? কথা দিতে আপনার লজ্জা করলো না? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি বলতে চাইছি আপনি লতিকাকে নিয়ে যাবেন না। তা হয় না। কেন হয় না? একজন ভদ্রলোককে কথা দিয়ে আমি কথার খেলাপ করতে পারি না। তাহলে আমিও আপনাদের সঙ্গে যাব। যুথিকা, কুলিটা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, এবার যাবে তো? যাবই তো, তা নিলে এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? ওকে আর কিছু বলবার আছে? ওকে ওকে আবার কি বলবার থাকতে পারে? কিছু না, চলো। শপথ লাগে আন গলে তবু দিল সে তো মালায়ান গলে তবু দিল সে তো মালা আমারই আখির আগে তারে অনুনয় করে বলেছি যেও না শপথ লাগে তারে অনুনয় করে বলেছি। জানে নাই বধূ সে নহে শাসন পরাণ দেউলে তার যে আসন জানে নাই বধূ সে নহে শাসন পরাণ দেউলে তার যে আসন সেই সে দেউলে প্রীতি ধূপের সেই দেউলে প্রীতি ধূপের বেদনা নীরবে জাগে তারে অনুনয় করে বলেছি যেও না শপথ লাগে তারে অনুনয় করে বলেছি যেও না। হ্যাঁ, তাহলে পয়লা অগ্রহায়ণে বিয়ের দিন ঠিক করা যাক, কি বলো নরেন? তবে এদিকে যে যুথিকা হ্যাঁ না কিছুই বলছে না। ও আবার কি বলবে? বিয়ে ঠিক করবো আমরা, ও তো শুধু কনের পিড়িতে গিয়ে বসবে। কিরে জ্যোতি, তোর আবার অমত আছে নাকি? না, আমার কোনো অমত নেই। কংগ্রাচুলেশন যুথিকা। কেন? বাহ, তোমারই জিত হলো। সে কথা আর বলতে, আমার তো ভীষণ ভাবনা ছিল ওই লতিকাকে নিয়ে, শেষ পর্যন্ত ওরই না জয় হয়ে যায়। যাক, একদিন পরে ভাবনা ঘুচলো। শুনছো, পাটনা থেকে চিঠি
এসেছে। কি লিখেছে? কণিকা লিখেছে যে নরেন এখন রাজি আছে, পয়লা অঘ্রাণ একটা ভালো দিন আছে, সেই দিন ও জ্যোতিকে বিয়ে করে নিয়ে বম্বে চলে যাবে। তো বেশ, তো ভালো কথা। কিন্তু আমি ভাবছি সামনে মাত্র এই কটা দিনের ভেতর কি জোগাড় করে উঠতে পারবো? হ্যাঁ, হয়ে যাবে। ও তুমি কিছু ভেবো না, ঠিক হয়ে যাবে। তাহলে ওদের তার করে দাও যে আমাদের মত আছে ওই দিনই বিয়ে হবে, কেমন? হ্যাঁ, আর এই সঙ্গে জানিয়ে দাও যে এখান থেকে বর আনতে যাবার লোক আমাদের নেই, কষ্টা গিন্নি যেন বরযাত্রী হয়ে ওই সঙ্গে চলে আসে। আচ্ছা, আর আমি ভাবছি কি যে বলাই বাবুকে পাঠিয়ে জ্যোতিকে আনিয়ে নিয়ে আপনার আর বাইরে থাকা ভালো থাকে না না, মাছ যেমন কাণ্ড পাঠাচ্ছেন বলাই বাবুকে, বাতে পঙ্গু একটা মানুষ। তাছাড়া কাকেই বা পাঠাতেন কেন? গিরিজি থেকে আর কোনো লোক ছিল না? বারবার যাকে তাকে পাঠানো ঠিক নয় জ্যোতিকা। বেশ, তো কাউকে পাঠাতে হবে না, আমি একাই যাব। আপনার মা একটা চিঠি পাঠিয়েছেন, মানে বলাই বাবুরই আসবার কথা ছিল, কিন্তু ওর ওই বাতের যন্ত্রণার জন্য কবে যেতে হবে বলে? আগে সম্ভব হলে আজই, যদি আপনার কোনো অসুবিধা না হয়। আমি আজই যাব। আপনি ভেতরে আসুন। আগে ভেতরে আসুন। মাইমা, নাজিবাবু এসে গেছেন। ও, তো বসো। আজকেই যেতে হবে। রামটহল কোথায়? জিনিসপত্রগুলো বাদ যাবে, সময় তো বেশি নেই। রামটহল, তুমি যে যাবে নরেনকে একটা ফোন করে জানিয়ে দাও। কেন? কেন আবার কি? নরেনকে জানানো দরকার মনে করো না? নাজিবাবু, আমি কিন্তু জানলা ধারে বসবো। বেশ, তো তাই বলবো, আমি ওখান থেকে বলবো। তাই বই কি, আপনি অর্থে বসুন আর চলে এসে গলা থেকে আমার হাত ছেড়ে নিয়ে যান। ওসব হবে না, আপনি এইখানে বসবেন, ঠিক আমার সামনে। কি হচ্ছে দিদি? কেন একটু আস্তে কথা বলো, নরেন শুনতে পাচ্ছি। তাতে কি হয়েছে? কি হয়েছে এটুকু বুঝবার মতো বুদ্ধি কি তোমার নেই? নরেন যদি অন্যরকম কিছু মনে করে? দেখেছি নরেন, কার্তিক শেষ হতে চললো, এখনো গরমের গুমট কিন্তু গেল না। জ্যোতি, জ্যোতি, কেন মাইমা? কেন কি রে? এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, এই নরেনের সঙ্গে একটু গল্প টল্প কর। আসছি, তোমরা একটু গল্প টল্প করো, আমি ততক্ষণে ট্রেনের কামরাগুলো একটু ঘুরে আসি, দেখি যদি জানাশোনা কারোর সঙ্গে দেখা হয়ে পড়ে। নানজিবাবু, আমি কিন্তু দুজনের মতো খাবার এনেছি, আপনাকেও খেতে হবে। আচ্ছা, দেখা যাবে। দেখা যাবে না, পরে যে এমনি ঝগড়া করবেন তা কিন্তু হবে না। চলি নারেন, চলি মামি। কটা দিন, তারপর এমনি করে তোমরাও চলে যাবে ট্রেনে চড়ে কত দূরের পর, সেই বম্বে। হিমাদ্রি ছেলেটি কে? ও কেউ না, কেউ না, ওই তো চাকর ক্লাসের লোক, দুটো চারটে টাকা বদলে খাই ফরমাস কেটে দেয়। কিন্তু জ্যোতিকার আচরণ দেখে তো তা মনে হলো না। জ্যোতিকার কথা আর বলো না, ও বরাবরই এই রকমের। মুনির হয়ে চাকরের সঙ্গে এমন ব্যবহার করে, মনে হয় যেন একেবারে সমান স্তরের লোক। ছি ছি নয়, তুমি কোনো শেষ পর্যন্ত এই ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ? চলো, আজ কিন্তু আমার ওখানে চা না খেয়ে তোমার কিছুতেই ছুটি নেই। এসো।
কেমন আছেন নিবান্তি বাবু? ভালো। লতিকা ভালো আছে? ঠিক বলতে পারলাম না, ভালো থাকলেই ভালো। খোঁজ রাখেননি? খোঁজ রাখা তোমার অভ্যেস নয়। কিন্তু লতিকার তো সেই অভ্যেসটি আছে। জানি না। লতিকা আপনার খোঁজ করেনি? না। আশ্চর্য। কি আশ্চর্য? যাকে এত গরজ করে পাটনা থেকে গিরিডিতে পৌঁছে দিলেন, তার সঙ্গে একটু বন্ধুত্ব হলো না? আপনার দুর্ভাগ্য। একটুও না। কেন, লতিকা দেখতে সুন্দর না? হ্যাঁ, সুন্দর বলছে। আমার চেয়ে সুন্দর নিশ্চয়ই। লোকে তাই বলে। কে বলে? আপনার মাই বলছিলেন। কার কাছে? আপনার বাবার কাছে। আপনার সামনেই? আর আপনি তাই দোকান ভরে শুনলেন? কানে যখন শুনতে পাই তখন আর না শুনে উপায় কি? তা কথাটা তো মনে করে রাখতে কে বলেছে? মনে হচ্ছে কানের ভেতর দিয়ে একেবারে মরমে বসেছে। কত কথাই তো কানে আসে, মরমে আর বসে কই? মরণ নেই তাহলে? হবে। আচ্ছা, একটা কথা সত্যি করে বলবেন? বলুন। লতিকা আপনাকে আমার মতো এত বিরক্ত করেনি? একটুও না। চা এনে দাও, বিছানা পেতে দাও, এরকম কোনো হুকুম করেনি? কোনো হুকুম করেনি? না, বরং লতিকাই এসব কাণ্ড করেছিল। আমি আপত্তি করেছিলাম, শোনেনি। তার মানে লতিকা আপনার খুব সেবা যত্ন করেছে বলুন? একটু বেশি করেছে বলতে হবে। কিরকম? এই যেমন নিজেই চাওয়ালাকে ডেকে আমাকে চা খাইয়েছিল, তারপর নিজের বিছানাটা আমার জন্য ছেড়ে দিয়ে সমস্ত রাত থেকে ফুলের টুপি তৈরি করেছিল। তাই বলে লতিকা আপনাকে বিয়ে করতে পারে না? কেন, একই ডিশে দুজনে খেতে পারা যায় না? নেই? কি করছেন এসব? লতিকাকে হারিয়ে দিচ্ছি। সকালবেলা এত বিষয় থাকতে এই সমস্ত কথা বলে আমাদের এই শেষ ট্রেন যাত্রার আনন্দটা কেন এইভাবে নষ্ট করে দিচ্ছেন? শুনেছি বই কি, পয়লা অঘ্রাণ আপনার বিয়ে। শুনে খুব আনন্দ পেয়েছি। আনন্দ নয়, আপনি যাকে চেয়েছিলেন তাকেই পেটে যাচ্ছেন। এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে? খুব
এই যে এই যে এই যে না 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 বসে না বাবা সাবুন আসছি তো পটলিটা কোথায় গেল? পটলি ও পটলি পটলি তোমার বলে তাই তখন থেকে মামা করছে থেকে মামা করছে তুমি দাঁড়িয়ে গেলে কেন? একটু জায়গাটা ঘুরতে দিলাম। ওই যে মা লক্ষ্মী আছে ওর পাশে একটু জায়গা করলাম না। আপনি এখানটায় বসুন। তাহলে আপনি কিনা কষ্ট করে মাথা যাবে আমার বললেন না ছেলে পেয়ে বললেন মশাই যাচ্ছি আমরা অম্বিকে কাল নেই ছোট শালি বেতে আর যাবার কি উপায় আছে মশাই? সরকারি চাকরিতে যখন তখন তার ছুটি পাওয়া যায় না। আমি হচ্ছে এখানকার পোস্ট মাস্টার বুঝলেন। হ্যাঁ 10 বছর একই জায়গায় আছি। ওগো ওগো ঘির টিনটা কোথায় গেল? হ্যাঁ সঙ্গে এনে জন্য স্টেশনে ফেলে আসতো এই যাবো শাড়িগুলো দিয়ে গেছে বেছে নিয়ে ভেতর কোনগুলো তোর পছন্দ। আর এই জড়ার সেটটা এই দেখ আমার তো খুব পছন্দ হয়েছে, তোকে মানাবেও ভালো। এই দেখ কি হয়েছে রে? এসব যেমন চুপচাপ বসে আছিস, মুখটা শুকিয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে মা? বড় ক্লান্ত লাগছে। ও ট্রেন জার্নি করলে ওরকম ক্লান্ত লাগে। তুই এক কাজ কর, চান করে খেয়ে একটা ঘুম দে, দেখবি শরীরটা ঝরঝরে হয়ে গেছে। তারপর কিন্তু বিকেলে উঠে শাড়ি টাড়িগুলো সব পছন্দ করে নে, কেমন? আর তো সময় নেই, বিয়ের মাত্র আর 8 দিন আছে। আপনি কার সঙ্গে এলেন? কারোর সঙ্গে না, একা। একা? হ্যাঁ, সেদিন যে কথা আমাদের ট্রেনে বলা হয়নি, আজ তাই জানতে এসছি আপনার কাছে। সেই কথা যে টেনে লাভ কি? আছে, আমার সমস্ত ভবিষ্যৎ তারই সঙ্গে জড়িয়ে আছে। আচ্ছা হিমাদ্রি, আমি
যদি বম্বে না যাই, যদি নরেনকে বিয়ে না করি। কি বলছো? কেন তুমি আমায় বিয়ে করতে পারো না? না, পারি না। কেন? উদাসীনের মেয়ের ট্রেনের সঙ্গী হওয়া যায়, তার সঙ্গে এক ডিশে খাবার খাওয়া যায়, হয়তো তার মনের কথা শুনবার বন্ধু হওয়া যায়, কিন্তু স্বামী হওয়া যায় না। কেন যায় না হিমাদ্রি? উদাসীনের সাজানো বাগান আর আমার ঘরের এই ভাঙা দেওয়ালের মধ্যে অনেক তফাৎ। তোমার এই ভাঙা ঘরের দেয়াল ভেঙে বেরিয়ে আসতে পারো না? আমাকে জয় করে নিতে চুপ করে আছো কেন? বলো বলো হিমাদ্রি। না না, যা হয় না, যা হতে পারে না, তা নিয়ে স্বপ্ন আমি দেখি না। কিন্তু আমি যদি সবাইকে সত্যি কথা বলে দিই, যদি বলে দিই আমি হিমাদ্রিকে ভালোবাসি, তবুও না। তবুও না। ভীরু, অপুরুষ। আমাকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু তোমার কোনো ক্ষতি আমি করতে পারবো না। ক্ষতি? তুমি ক্ষতি করবে আমার? একটা চাকর, যাকে সারা জীবন চাকরের মতো মেয়ে পাহারা দিয়ে বেড়াতে হবে, সে ক্ষতি করবে আমার? তুমি তুমি আমার ঘৃণারও অযোগ্য। करम कांदे चांद किरण छोड़ी दवानल परशिनी अब काहे पुकारे हुतासा पीरिति पीरित सुनहो बरनारी पीरिति पीरित सुनहो बरनारी पीरिति पीरित सुनहो बरनारी पीरिति पीरित सुनहो बरनारी तुम्हारी भरम फांदे तुम्हारी करम कांदे तुम्हारी भरम फांदे तुम्हारी करम कांदे चांद किरण छोड़ी दावनल परशिनी चांद
किरण छोड़ी सवनन परसिली अब काहे पुकारे हुताशा प्रीति किरीट सुनाओ वरना चांद किरण छोड़ी सवनन परसिली अब काहे पुकारे हुताशा प्रीति किरीट सुनाओ वरनारी प्रीति किरीट सुनाओ वरनारी। কাকে দিব? আজ একটা জরুরি বিষয়ে আপনাদের সাবধান করে দেওয়া দরকার মনে করছি। কদিন থেকেই দেখছি নরেনের মনে একটা সন্দেহ বদ্ধমূল হয়ে বসেছে। বিষয়টা হলো জ্যোতিকা আর হেমুর ঘনিষ্ঠতা নিয়ে। নরেন সন্দেহ করছে ওদের দুজনের ভেতরে একটা বিস্তৃত সম্পর্ক গড়ে উঠেছে। আমাকে সে স্পষ্টই জানিয়েছে যে গিরিজি গিয়ে তার প্রথম কাজ হবে হেমু নামে সেই লোকটার সঙ্গে একবার কথা বলে নেওয়া। জানি না ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। কণিকা কিন্তু জ্যোতিকা হেমুর সঙ্গে বিস্তৃত সম্পর্ক পাঠিয়েছে, এটা আমি ভাবতেও পারছি না। এতদিনে বোঝা গেল হিমুর এই ভালো মানুষের রহস্যটা। ব্ল্যাকমেইলিং করে সে টাকা রোজগার করতে চায়। কিন্তু নরেন যদি সত্যি সত্যি এসে হেমুর সঙ্গে কথা বলতে চায়, তার আগেই হিমুকে গিরিডি ছেড়ে যেতে হবে। হি মাস্ট হ্যাভ টু লিভ গিরিডি। জুরিকা কোথায়? কেন? তাকে জবাবদিহি করতে হয়। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই নিয়ে ওকে বকাঝকা করলে ও যদি কিছু করে গেলে তাহলে লোক জানাজানি হয়ে যাবে। তার চেয়ে তুমি বরং যেমন করে হোক হেমুকে এখান থেকে সরিয়ে দাও। देखो ना ये गाड़ी पे बनते काम है मार को तो गाड़ी तो गाड़ी আমি তোমারই অপেক্ষা করছি। বলুন। আমি তোমার বিশ্বাস করে জ্যোতিকাকে তোমার সঙ্গে আসা যাওয়া করতে দিয়েছিলাম। তুমি সেই বিশ্বাসের অমর্যাদা করেছো। তুমি চাও উদাসীনের দুর্নাম রটিয়ে টাকা রোজগার করতে। ইউ ডার্টি ব্ল্যাকমেইলার। আমি তোমাকে পুলিশের হাতে দিতে পারি, কিন্তু তাতে উদাসীনের দুর্নাম বাড়বে ছাড়া কমবে না। এই নাও 5,000 টাকার চেক, কলকাতায় গিয়ে ভাঙিয়ে নেবে। কিন্তু আজই তোমাকে গিরিডি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু টাকাটা পেয়েও যদি না যায়? তোমাকে যেতে আমি বাধ্য করব। তাই করবে। তুমি নিশ্চয়ই শুনেছ যে নরেনের সঙ্গে কাল জ্যোতিকার বিয়ে। কিন্তু নরেন জ্যোতিকাকে সন্দেহ করছে, তাই বিয়ের আগে সে তোমার কাছ থেকে জেনে নিতে চায় যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কত দূরে গিয়েছে। আর যদি জ্যোতিকার এই বিয়ে ভেঙে যায়, তাহলে সে আর সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না। তার এত বড় ক্ষতিটা তুমি নিশ্চয়ই করবে না, আর একমাত্র তুমি তাকে এর হাত থেকে বাঁচাতে পারো।
কি করে? কাল নরেন আসছে, তোমাকে তার আগেই গিরিডি থেকে চলে যেতে হবে। হয়তো যদিকা তোমাকে কোনো কথা দিয়েছে, এটা তার ক্ষণিকের ভুল। তাকে এই ভুলের লজ্জা থেকে তোমাকে বাঁচাতে হবে। মনে রাখতে হবে যে উদাসীনের মেয়ে উদাসীনের আভিজাত্য ছাড়া বেঁচে থাকতে কিছুতেই পারবে না। তোমাকে এখান থেকে চলে যেতে হবে হেমু। হেমু, আপনি যান। তুমি আমাকে কথা দাও হেমু। আপনি আসুন। তোমাকে যেতেই হবে বাবা। সুচরিতা, আসো। এই চিঠির কোনো প্রয়োজন তোমার হয়তো আর নেই। হয়তো তোমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। তাই সেই রাত্রে দুর্ব্যবহারের জন্য আজ তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ তোমাকে একজন খুব সাধারণ লোকের গল্প বলবো। নামটা নাইবা বললাম। লোকটির পেশা ছিল সাহিত্যের অধ্যাপনা। বিত্তহীন, অবিবাহিত। তার নিঃসঙ্গ জীবনের মধ্যে সে বেশ সহজ হয়ে কাটিয়ে দিচ্ছিল। হঠাৎ সেই জীবনের মোড় ঘুরিয়ে দিল তারই এক ছাত্রী নন্দিতা। সুন্দরী, বিদুষী, যাত্রী, কোথাও তাদের মিল ছিল না। কিন্তু নন্দিতা তার মনে সংসার গড়বার অভিলাষ এনে দিল। নন্দিতা তাকে বুঝিয়েছিল যে তার সঙ্গে মিলিত হবার জন্য সে সব কিছু ত্যাগ করতে পারে। অধ্যাপক নন্দিতার এই ত্যাগ, এই ভালোবাসার পরিপূর্ণ মর্যাদা দেওয়ার জন্য রাজি হলো তার সঙ্গে নিজের জীবনকে যুক্ত করতে। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল বাড়িতে সানাই বাজছে। নন্দিতার বিয়ে। পাত্র ব্যারিস্টার। গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। নন্দিতা নিজেই তাকে পছন্দ করে বিয়ে করছে। দুদিন পরে সীমন্তে জল জলে সিঁদুর রেখা এঁকে নন্দিতা আবার যখন সগৌরবে এসে কলেজে নিজের পুরনো আসনটিতে বসল, সারা ক্লাস জুড়ে শুরু হলো গুঞ্জন, চাপা হাসি, কানাকানি। এক দরিদ্র অধ্যাপকের মূর্খতার মজাদার খবরটা তারা প্রাণপণে উপভোগ করছে। লজ্জায় অপমানে সেই দিনই চাকরিতে ইস্তফা দিয়ে অধ্যাপক বেরিয়ে পড়ল পরিচিত সমাজের দৃষ্টির বাইরে, নিরুদ্দেশ জীবনের পথে। এরপরের ঘটনা 1 বছর বাদে গিরিডি স্টেশনের প্ল্যাটফর্মে সংজ্ঞাহীন এক সহযাত্রিনীকে ধরাধরি করে ট্রেন থেকে নামাচ্ছে সে। বুড়ির সঙ্গে কোনো লোক নেই, তাই সেবা পরিচর্যার ভারটা এসে পড়লো তারই ঘাড়ে। পকেটে পয়সাও নেই, তাই সহজেই নাম মনে পড়ে এমনি 2-1 বড়ি হোমিওপ্যাথিক ওষুধ কিনে খাওয়ানো ছাড়া আর কোনো উপায় রইল না। বুড়ি বেঁচে গেল নিজের আয়ের জোরে। মাঝের থেকে নাম ছড়িয়ে গেল এই ভবঘুরে লোকটির। সাহিত্যের অধ্যাপক হলো হোমিওপ্যাথিক ডাক্তার। নতুন আশ্রয় হলো এইসব বিত্তহীন সরল দেহাতি লোকেদের মাঝে। ক্রমে গিরিডির লোকেরা জানল লোহাপুলের ধারে থাকে একটি বোকা লোক,
যে শুধুই পরের উপকার করে বেড়ায়। শুরু হলো নতুন জীবন, মেয়ে পাহারা দিয়ে বেড়াবার কাজ। এমনি একদিনে তোমার সঙ্গে তার পরিচয়, কিন্তু এখানে সমস্যা আরো কঠিন। অধ্যাপক আবার ভুল করল তোমাকে ভালোবেসে। তাই এখান থেকে আঘাত এলে সে আঘাত অসহ্য। তোমাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলাম জ্যোতিকা, কারণ জীবনে ভুলের জেরা টেনে বেড়াতে চাইনি। আমি তোমাকে বিশ্বাস করি, বিশ্বাস করি না উদাসীনের মেয়েকে। উদাসীনের মেয়ে উদাসীনের গণ্ডি কেটে বেরিয়ে আসতে পারবে, এই বিশ্বাস যদি আমার না থেকে থাকে, তার জন্য আমাকে ক্ষমা করো। আর তোমার বাবাকে জানিয়ে দিও, হিমু দত্তের মতো একটা নগণ্য লোককে গিরিডি থেকে তাড়াবার জন্য 5,000 টাকার ঘুষ দিতে হয় না। বিত্তহীন, আভিশাক্তহীন এক নগণ্য লোককে ভালোবাসার লজ্জা থেকে তার মেয়েকে মুক্তি দেওয়ার কর্তব্য আমার নিজের। হিমাদ্রি। নরেন, হ্যাঁ আমি। তোমার সঙ্গে কতগুলো কথা আছে। কিন্তু আমার যে এখন কোনো কথা শুনবার সময় হবে না। কিন্তু কথাগুলো এখনই যে না শুনলেই চলবে না জ্যোতিকা। তার মানে? তার মানে আমাদের বিয়ে হবে কি হবে না সেটা নির্ভর করবে তোমার জবাবের উপর। কি নরেন, তুমি কখন এলে? এই মাত্র। ও তা আসবার আগে একটা টেলিগ্রাম করলে না কেন? তার সময় ছিল না দিদি। কি হয়েছে করিকা? কি গন্ডগোল? না না না, গন্ডগোলের কিছু নেই। বিয়ের আসরে টোপর মাথায় আমি ঠিকই হাজির হব, তবে তার আগে একটা কথা আমার জানা দরকার। হেমুকে আর তার সঙ্গে জ্যোতিকা কি সম্পর্ক? সম্পর্ক কিচ্ছু নেই, কিচ্ছু না। এটা হিমু মানে এটা চাকর গোছের লোক, আর তার সঙ্গে জ্যোতিকার কি সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক থাকতে পারে বই। আমি নিজে চোখেও কিছু কিছু দেখেছি কিনা, যা দেখেছি তা বলতে লজ্জায় আমার মাথাটা হিট হয়ে যাচ্ছে। তোমার কাছ থেকে আরেকটু রুচি জ্ঞান আশা করেছিলাম। নরেন, চাকর পায়ে জুতোর চুপ কিনা তার সঙ্গে নির্লজ্জ বেহায়ের মতো। নরেন, আমার ভাবি স্ত্রীর আচরণ সম্পর্কে কথা বলার অধিকার আমার নিশ্চয়ই আছে। নরেন, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি এখন এখান থেকে চলে যাও। জ্যোতি, কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, তাতে যদি এ বিয়ে না হয় হবে না। জ্যোতি, শোন, জ্যোতি, জ্যোতি, শোন, শোন, জ্যোতি, জ্যোতি, দাঁড়াও, কোথায় যাচ্ছ? হিমাদ্রির কাছে। কি বললে? হিমাদ্রির কাছে। যেতে পারো, কিন্তু এই তোমার শেষ যাওয়া মনে রেখো। উদাসীনের মর্যাদা নষ্ট করবার অধিকার কারো নেই। একটা রাস্তার ছোট লোক লোফারের সঙ্গে মেলামেশা আমি কিছুদিন সহ্য করবো। লোফার? লোফার তুমি কাকে বলছো? উদাসীনের লোকেদের দুর্ভাগ্য যে তাকে তারা জানলো না। যাকে তারা ছোট লোক চাকর বলে অপমান করল, সে তাদের চেয়ে অনেক বড়, অনেক অনেক বড়। এই তার পরিচয়। জ্যোতি, 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 তুই যেতে পাবি না। জ্যোতি, আমাকে তুমি বাধা দিও না মা। আজ আমাকে তার কাছে যেতেই হবে, যেতেই হবে। আমাদের কথা ঠেলে তোর এতদিনের শিক্ষা রুচি সব বিসর্জন দিয়ে সেই লোকটার কাছে তোকে যেতেই হবে? হ্যাঁ মা, আমার এতদিনকার শিক্ষা রুচি সবকিছু অহংকার ভুলে গিয়ে তার কাছে আজ আমাকে মাথা নিচু করে দাঁড়াতেই হবে। আমাকে তার কাছে আজ ক্ষমা চেয়ে নিতেই হবে। ক্ষমা? হিমু কোথায়? সে তো এখানে নাই। নেই? নেই মাইজি,
ও তো আভি টিউশন চলিয়ে গেল। हाँ माया जी, वो तो गिरिडीह छोड़ के चलिए जावे। এলাম তোমাকে বিদায় অভিনন্দন জানাতে। এই পরিহাসের কোনো প্রয়োজন আছে কি? পরিহাস? উদাসীনের মেয়েকে তারা কুলের লজ্জা থেকে মুক্তি দিয়ে আমি তো সরেই যাচ্ছি। সরে যাচ্ছ? পালিয়ে যাচ্ছ? একটি মেয়ে কবে কোন দিন তোমাকে ঠকিয়েছে বলে পৃথিবীর সব মেয়ে তোমাকে ঠকাবে এ কথা ভাববার অধিকার তোমাকে কে দিয়েছে? একটি মেয়ে তোমাকে আঘাত দিয়েছে বলে পৃথিবীর সব মেয়েকে তুমি আঘাত দিয়ে তার প্রতিশোধ নেবে কেন? উদাসীনের মেয়ে উদাসীনের গণ্ডি কেটে বেরিয়ে আসতে পারে কিনা জানতে চেয়েছি। তবে জেনে রাখো, উদাসীনের আভিজাত্যের খোলস আজ আমার সর্বাঙ্গে জড়িয়ে নেই। আজ আমার পরিচয়, আমি শুধুই যুথিকা। উদাসীনের আমি কেউ নই। উদাসীন ছেড়ে তুমি চলে এসেছো? ভয় নেই, তোমার কাছে ভিখিরির আবেদন নিয়ে যাবার মতো ভুল আমি করবো না। আমার পথ আমি বেছে নিয়েছি, সে পথ আমি একাই চলতে পারবো। শোনো যুথিকা, এখনো সময় আছে, ফিরে যাও। নির্দেশ যাত্রার পেছনে রাখতে নেই হিমাদ্রি, তুমি আমার কথা ভুলে যেও। কি ছেলে শুনেছ? কোথায় যাবে? হয়তো তোমারই মতো এমনি কোনো নিরুদ্দেশ যাত্রা বেরিয়ে পড়বো, হয়তো আবার আমাদের দেখা হবে এমনি কোনো স্টেশনের প্ল্যাটফর্মে, হয়তো উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।